রাজ্যের স্কুলগুলিতে পড়ল গরমের ছুটি। এই তারিখ থেকে আর কিন্তু মর্নিং নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, সেই ডেটই আজকে আমরা জানব। পশ্চিমবঙ্গে এগিয়ে আনা হয়েছে স্কুলের গ্রীষ্মের ছুটি। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা হয়েছে। যেহেতু গরম বেশি, সেই কারণে পড়ুয়া এবং শিক্ষকদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, 30শে এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি পড়ে যাবে। কতদিন পর্যন্ত স্কুলগুলোতে ছুটি থাকবে তা জানাননি মুখ্যমন্ত্রী। রাজ্যের বেসরকারি স্কুলগুলোতেও ওই সময় থেকেই গরমের ছুটি পড়বে কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে আজকে দেখা গেছে, কিছুদিন আগে ঝাড়গ্রাম ডিপিএসসিএ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল মর্নিংয়ে, তা আজকে বাতিল করা হয়েছে। সেই নোটিশটি কোনো লিখিত ঘোষণা না হলেও সরকারি সিদ্ধান্ত মেনে গরমের ছুটি এবছর 11 দিন থাকার কথা ছিল সরকারি স্কুলগুলোতে। 12ই মে থেকে সেই ছুটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু চৈত্রের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে অস্বস্তিকর গরম পড়েছে। দিনে প্রখর রোদের কারণে স্কুলে যাতায়াতে সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা। এই আবহে গত বছরের মতো এবারও সেই ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি মঙ্গলবার বলেন, আগামী মে মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে গরমের ছুটি হতো। এখন যেহেতু গরম পড়েছে, তাই বাচ্চাদের কষ্ট হয়, সে কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 30শে এপ্রিল থেকে স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে, যাতে ছাত্রছাত্রী শিক্ষকদের একটু সুবিধা হবে। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, 30শে এপ্রিল গরমের ছুটি পড়ার আগে বেশ কিছু ছুটি পাবেন শিক্ষার্থীরা। 10ই এপ্রিল মহাবীর জয়ন্তী, 14-15 এপ্রিল পয়লা বৈশাখী ছুটি রয়েছে স্কুলগুলোতে। 30 এপ্রিল পর্যন্ত মাঝে অনেকগুলো রবিবার রয়েছে। 30 এপ্রিলের মধ্যেই 12 থেকে 13 দিন কিন্তু ছুটি মিলবে সেই মতো। তাই আজকে জানা যাচ্ছে যে মর্নিং কিন্তু হচ্ছে না, হচ্ছে একেবারে ছুটি। গত বছর সরকার স্কুলগুলোতে 9 মে থেকে 20 মে পর্যন্ত গরমের ছুটি দিয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণার পরে 21শে এপ্রিল ছুটি পড়ে যায়। ছুটির মেয়াদ শেষ হয় 2রা জুন, অর্থাৎ প্রায় 2 মাস ছিল গরমের ছুটি। শিক্ষকদের একাংশের অভিযোগ ছিল যে প্রায় 2 মাস স্কুল ছুটি থাকার কারণে সারা বছরে পাঠ্যক্রম শেষ করা কঠিন হয়ে পড়ে। এবার 30 এপ্রিল থেকে শুরু হবে গরমের ছুটি, তবে কবে শেষ তা জানা যায়নি। এপ্রিল মাসেই প্রথম সাবমিটিভের পরীক্ষা, তারপরেই যদি 2 মাস ছুটি পড়ে যায়, পরবর্তীকালে কিভাবে পাঠ্যক্রম শেষ হবে, সেকেন্ড সাবমিটিভ কীভাবে শেষ করা যাবে, সেই নিয়ে চিন্তায় ভুগছে সমস্ত শিক্ষক মহল। তাই জানা গেল আজকে আমাদের ভিডিও থেকে। ধন্যবাদ।